module number 1.8.03. Topic name leadership skills. হ্যালো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মডিউলে আমরা লিডারশিপ স্কিলস বুঝব। মডিউলের শেষে আমরা জানব নাম্বার 1 লিডারশিপের সংজ্ঞা, নাম্বার 2 লিডারশিপ স্কিলস, নাম্বার 3 লিডারশিপের ধরন, নাম্বার 4 লিডারশিপের গুরুত্ব। লিডারশিপের সংজ্ঞা। লিডারশিপ হলো একটি ব্যক্তির বা ব্যক্তিদের, একটি গোষ্ঠীর অনুসারীদের বা একটি প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের প্রভাবিত এবং গাইড করার ক্ষমতা। বন্ধুরা, এখন আমরা লিডারশিপ বা লিডারের দক্ষতা দেখে নিই। একজন কার্যকর নেতা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিম্নলিখিত কাজগুলিতে জড়িত: ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টি তৈরি করা। দূরদৃষ্টি সৃষ্টির জন্য নেতারা নিম্নলিখিত সরঞ্জামগুলির সাহায্যে প্রতিষ্ঠানের শক্তির উপর ফোকাস করেন। নাম্বার 2 PEST বিশ্লেষণ বা পেস্ট অ্যানালিসিস। নাম্বার 3 USP বিশ্লেষণ। নাম্বার 4 মূল দক্ষতা। নাম্বার 5 SWOT অ্যানালিসিস। ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টি তৈরি করে দূরদর্শী নেতারা শিল্পের বিকাশ, প্রতিযোগীদের আচরণ, সৃজনশীল উদ্ভাবন এবং কৌশলগুলি সম্পর্কে চিন্তা করেন, যা ভবিষ্যতের বাজারে সফল হবে। মানুষকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করা। একটি পুরো প্রকল্পের মাধ্যমে একটি দলকে অনুপ্রাণিত রাখা কঠিন, তবে মহান নেতারা সাধারণত এক্সপেক্টেন্সি থিওরি এর মাধ্যমে এটি করেন। এক্সপেক্টেন্সি থিওরি যে কঠোর পরিশ্রম ভালো ফলাফলের দিকে নিয়ে যায়। প্রত্যাশা যে ভালো ফলাফল আকর্ষণীয় পুরস্কার বা ইনসেন্টিভের দিকে নিয়ে যায়। দৃষ্টিভঙ্গির ডেলিভারি পরিচালনা লিডারশিপ নিশ্চিত করতে হবে যে দৃষ্টিভঙ্গি সঠিকভাবে প্রদান করা হয়েছে, সাধারণত একটি নিবেদিত ম্যানেজারের সাহায্যে। লিডারশিপ দলের সদস্যদের কর্মক্ষমতা লক্ষ্য প্রদান করবে যা প্রতিষ্ঠানের সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত। দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একটি দলকে প্রশিক্ষণ দেওয়া এবং গঠন করা। দলগুলি বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত এবং জনপ্রিয় মডেলের মাধ্যমে বিকশিত হয়। নাম্বার 1 বেলবিনের দল ভূমিকা পদ্ধতি। নাম্বার 2 ব্রুস ট্যাকম্যানের ফর্মিং, স্টর্মিং, নর্মিং এবং পারফর্মিং থিওরি। বন্ধুরা, আমরা প্রয়োজনীয় সংজ্ঞা এবং লিডারশিপ স্কিলস বুঝেছি। এখন আমরা লিডারশিপের ধরন এবং এর গুরুত্ব বুঝব। নিম্নলিখিত হলো বিভিন্ন ধরনের লিডারশিপ শৈলী। নাম্বার 1 স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী লিডারশিপ। নাম্বার 2 পিতৃতান্ত্রিক লিডারশিপ। নাম্বার 3 গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক লিডারশিপ। নাম্বার 4 লেইজেজ ফেয়ার বা মুক্ত শাসন লিডারশিপ। স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী লিডারশিপ। এই ধরনের লিডারশিপ কর্তৃত্ববাদী নেতা এবং তার অনুসারীদের মধ্যে পার্থক্য করে। তারা অনুসারীদের সাথে শুধুমাত্র একটি পেশাদার সম্পর্ক তৈরি করে। কর্তৃত্ববাদী নেতারা কাজের দক্ষতার উপর ফোকাস করে এবং অন্যান্য লিডারশিপ শৈলীকে অগ্রগতির জন্য বাধা হিসেবে দেখে। স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী লিডারশিপ ব্যক্তিগতভাবে লক্ষ্য নির্ধারণ করে, প্রধানত একমুখী এবং নিম্নমুখী যোগাযোগে জড়িত থাকে।
অনুসারীদের সাথে আলোচনা নিয়ন্ত্রণ করে, পারস্পরিক ক্রিয়াকলাপে আধিপত্য বিস্তার করে। পিতৃতান্ত্রিক লিডারশিপ। একজন পিতৃতান্ত্রিক নেতা একজন অভিভাবকের মতো কাজ করে এবং একজন অভিভাবকের মতো অধস্তনদের যত্ন নেয়। তিনি অনুসারীদের জন্য সম্পূর্ণ উদ্বেগ দেখান এবং বিনিময়ে তার লোকদের সম্পূর্ণ আস্থা এবং আনুগত্য পান। পিতৃতান্ত্রিক লিডারশিপ। পিতৃতান্ত্রিক লিডারশিপ এই ধরনের নেতাদের অধীনে কর্মীরা নেতার কথার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং স্বাধীনভাবে কাজ করে না। সহকর্মীদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান। এই ধরনের কর্মীরা দীর্ঘ সময়ের জন্য কোম্পানির সাথে থাকার প্রবণতা রাখে। তারা এমনকি ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলি নেতার সাথে বা একে অপরের সাথে আলোচনা করে। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক লিডারশিপ। নেতা গ্রুপের সদস্যদের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভাগ করে। দলীয় সদস্যদের স্বার্থ প্রচার করে এবং সামাজিক সমতা অনুশীলন করে। এটি উচ্চতর উৎপাদনশীলতা, সদস্যদের কাছ থেকে আরও ভালো অবদান এবং দলের মনোবল বৃদ্ধির দিকে পরিচালিত করে। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক লিডারশিপ এমন পরিস্থিতিতে যেখানে ভূমিকা অস্পষ্ট বা অনুসরণ করার জন্য সময়সীমা রয়েছে, গণতান্ত্রিক লিডারশিপ যোগাযোগের ব্যর্থতা এবং অসম্পূর্ণ প্রকল্পগুলির দিকে পরিচালিত করতে পারে। গণতান্ত্রিক লিডারশিপ সেই পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ করে যেখানে গ্রুপের সদস্যরা দক্ষ এবং তাদের জ্ঞান ভাগ করার জন্য আগ্রহী। লেইজেস ফেয়ার লিডারশিপ। এই ধরনের লিডারশিপ প্রথম 1939 এই সময়ে লিউইন লিপিট এবং হোয়াইট দ্বারা বর্ণনা করা হয়েছিল। এই লিডারশিপ শৈলীতে সমস্ত অধিকার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণরূপে কর্মীকে দেওয়া হয়। লেইজেস ফেয়ার লিডারশিপ এটি অনুসারীদের স্বশাসন করতে দেয় এবং অনুরোধের ভিত্তিতে নির্দেশিকা এবং সমর্থনও প্রদান করে। এই ধরনের নেতা অনুসারীদের তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের উপকরণ প্রদান করে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশগ্রহণ করে না। লেইজেস ফেয়ার লিডারশিপ কার্যকর হয় যখন অনুসারীরা তাদের কাজে গর্ব করে এবং এটি সফলভাবে করার প্রেরণা পায়। অনুসারীরা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং শিক্ষিত। কর্মী বিশেষজ্ঞ বা পরামর্শদাতাদের মতো বাইরের বিশেষজ্ঞদের ব্যবহার করা হচ্ছে। অনুসারীরা বিশ্বস্ত এবং অভিজ্ঞ। লিডারশিপের গুরুত্ব। লিডারশিপ গুরুত্বপূর্ণ কারণ ভালো লিডারশিপ কার্যকর যোগাযোগ এবং ইতিবাচক কৌশল তৈরি করে। একটি মিশন বা একটি প্রকল্পের জন্য উৎসাহী লিডারশিপ অন্যদেরও উত্তেজিত করবে, কারণ তারা শীর্ষ স্তরের উৎসর্গ দেখতে সক্ষম হবে। লিডারশিপের ইতিবাচক মনোভাব সংক্রামক হবে এবং প্রতিষ্ঠানের সকলেই ইতিবাচক হয়ে উঠবে।
সুতরাং বন্ধুরা, এটি আমাদের এই মডিউলের শেষ প্রান্তে নিয়ে আসে। আসুন আমরা দ্রুত পুনরাবৃত্তি করি। আমরা শিখেছি নাম্বার 1 লিডারশিপের সংজ্ঞা, নাম্বার 2 লিডারশিপ স্কিলস, নাম্বার 3 লিডারশিপের ধরন, নাম্বার 4 লিডারশিপের গুরুত্ব